প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের আরও আলোচনার জন্য আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার তারেক। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে শ্রমবাজার এবং শিক্ষার্থীদের ভিসা নিয়ে কোনো সুসংবাদ রয়েছে কিনা? মুক্তি প্রধান উপদেষ্টা গতকাল মালয়েশিয়াতে অবতরণ করার পর রাত পেরোলে সকাল থেকেই ওনার কর্মব্যস্ততা শুরু হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার যে আনুষ্ঠানিকতা এই সফরে সেটি শুরু হয় এবং এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে 5টি সমঝোতা স্মারক এর মধ্যে স্বাক্ষরিত হচ্ছে। এর মধ্যে রয়েছে যে প্রতিরক্ষা সহযোগিতা এবং এলপিজি এবং পেট্রোলিয়াম সরবরাহ, শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা এবং হালাল খাতের উন্নয়ন এবং এরকম বেশ কিছু বিষয় নিয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এরপর প্রধান উপদেষ্টা যে দ্বিপক্ষীয় যে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে, তারপর দুই দেশের যে প্রতিনিধি দল আছে তারা একটি বৈঠক করেছেন। সেই সকল বৈঠকে আসলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা একটি বিবৃতির মাধ্যমে যেটি জানতে পেরেছি যে সেই যে দ্বিপক্ষীয় যে বৈঠক হয়েছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশি যারা এখানে মালয়েশিয়াতে এখন অবস্থান করছেন, বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন, তাদেরকে যাতে বৈধতার একটি সুযোগ দেয় এ ব্যাপারে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়াকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন যে মালয়েশিয়া, আপনি জানেন যে বাংলাদেশি সাধারণ কর্মীদের জন্য কিন্তু মাল্টিপল ভিসা দেওয়ার প্রক্রিয়া এর আগে ছিল না, যেটি সম্প্রতি চালু হয়েছে। এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রায় 14 মাস আগে বাংলাদেশ থেকে যে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, তখন কিন্তু 8,000-এর মতো কর্মীরা আটকে ছিলেন বাংলাদেশে। যে সকল কর্মীরা আটকে ছিলেন তার মধ্যে থেকে 8,000 কর্মীকে মালয়েশিয়াতে কিন্তু পুনরায় প্রবেশ করার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। এর জন্য তিনি মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং মালয়েশিয়ার পক্ষ থেকে বৈধতার বিষয়ে আসলে কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা এ ব্যাপারে আমরা কোনো কিছু জানতে পারিনি। তবে যেটি বলা হয়েছে যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানকার যে সকল বাংলাদেশি বা বিদেশি অভিবাসী কর্মীরা আছেন তারা স্থানীয়দের মতোই সামাজিক সুরক্ষা পাবেন। একই সঙ্গে তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটি বাংলা ভাষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা জানাতে পারবেন। একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি মূলত এই আবেদনগুলো করেছেন মালয়েশিয়া সরকারের প্রতি এবং তিনি এটিও জানিয়েছেন যে বাংলাদেশের যে সকল প্রকৌশলী কিংবা ডাক্তার আছেন তাদেরকে যেন মালয়েশিয়াতে নিয়োগ দেওয়া হয় এবং এই ধরনের বিভিন্ন দক্ষ জনবল বাংলাদেশ থেকে নিয়োগ করার ক্ষেত্রে G2G পদ্ধতি অনুসরণ করার ব্যাপারে তিনি আসলে মালয়েশিয়ার সরকারকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল, সেটি আসলে মালয়েশিয়াতে যে সকল নিয়োগকর্তা আছেন তাদের যে চাহিদা মতো কর্মী সরবরাহের ক্ষেত্রে তাদের সক্ষমতা আছে বোয়েসেলের, ফলে তারা চাচ্ছেন যে G2G মাধ্যমে যেন এই প্রক্রিয়াটি হয়, দক্ষ শ্রমিকদের মালয়েশিয়ার নিয়োগের ব্যাপারটি। এবং দুই দেশ আসলে তারা আরেকটি বিষয়ে একমত হয়েছে যে প্রবাসী যে সকল কর্মীরা তাদের যে ন্যায্য অধিকার সেটি যেন সুরক্ষিত হয়। সেজন্য তারা বলছেন যে নতুন করে যে শ্রমবাজার যদি কখনো চালু হয় সেটি যেন স্বল্প ব্যয়ের হয় এবং শ্রমিকদের যে অধিকার, ন্যায্য অধিকার সেটি যেন প্রতিষ্ঠা হয়। এইসব ব্যাপারগুলোতে আসলে জোর দেওয়া হয়েছে। তারপর মূলত প্রধান উপদেষ্টার যে আজকে কর্মব্যস্ততা, তারপর তিনি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে বাণিজ্য বিনিয়োগের যে সুযোগ আছে, যে সম্ভাবনা আছে, সেটি নিয়ে তিনি একটি সভা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টা নিজেও বক্তব্য দিয়েছেন। এখানকার যে সকল বিনিয়োগকারীরা আছেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করে সেখানে তাদের বিভিন্ন উৎপাদিত পণ্যগুলো তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিতে পারেন, কেননা বাংলাদেশে কিন্তু বিশাল জনগোষ্ঠী আছে এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমেও বিদেশি নিয়োগকর্তাদেরকে সহযোগিতা করা হবে বলে প্রধান উপদেষ্টা বলেছেন। এর বাইরে আজকে তিনি আরও 2টি বৈঠক আছে, সেটি এখন হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। তারপর তিনি মালয়েশিয়াতে যে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে স্থানীয় সময় 6টার মধ্যে একটি বৈঠকে বসবেন। সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে। তবে সেখানে মালয়েশিয়াতে কর্মরত সাংবাদিকদেরকে আসলে প্রবেশাধিকারে সংরক্ষিত রাখা হয়েছে। তারপর রাতে একটি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে। সেখানে
সেখানে মূলত আজকের সারাদিনের যে সকল কার্যক্রমগুলো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়াতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়ে আসলে তুলে ধরা হবে। তো মুক্তি এই ছিল আসলে আজকে যে প্রধান উপদেষ্টা যে 3 দিনের সফর মালয়েশিয়াতে, আজকে দ্বিতীয় দিনের যে সফরের কর্মসূচি, সেটি আগামীকালকে সকাল থেকে তার আবারও বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে, সেটি আমরা হয়তো বা পরবর্তীতে জানাতে পারবো। মুক্তি এই ছিল কুয়ালালামপুর থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী শাহরিয়ার তারেক আমাদের সাথে যুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে।